খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন শুনো, আমার সাজানোটা তোমরা শুনো। এক, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। দুই, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। তিন, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দী করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? এক মাসের পূর্ণ রোজা, এক মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, এক মাসের জন্য ইফতার, এক মাসের জন্য সাহারি। এই চারোটা ইবাদত, ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান। এজন্য আল্লাহ বলছে শাহরু রমাদান, যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছে। এজন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা আলোচিত হয়। তাহলে এই শব্দ শাহরু রমাদান কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে, কেউ শুনানি চলতে আছে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস। 2023 সালে যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা? তিনি বলছেন আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কি? এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে, কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়? আরো আরো পদক্ষেপ নাও। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে, একসাথে বসলে বুদ্ধি বের হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ 2 ভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সামগ্রী, বিভিন্ন পণ্য এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। মোবাইল আমাদের জিন্দেগির সাথে 24 ঘন্টার জন্য মিশে গেছে, এটা আসলেই উচিত না। একটা মানুষের জিন্দেগি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না, এটা কেমন ইনসাফের কথা হলো? আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামা
ওলামায়ে কেরাম নসিহত করতেছেন এই সময়